আজকে আমি তোমাদের দর্শনের যারা মেজর নিয়েছো তাদের প্রথম পেপারটা 2 নম্বর সাজেশন দিয়ে দিলাম। এর আগে দেখবে আমি তোমাদের প্রত্যেকটা পেপারের লাস্ট মিনিট সাজেশন কিন্তু আমি হাতের মুঠোয় করে দিয়েছি। তোমরা যারা এখনো পাওনি দেখো আমার চ্যানেলে তোমাদের মেন সাজেশন এবং লাস্ট মিনিট সাজেশন দুটোই দেওয়া আছে। আজকে দিলাম যেটা সেটা হচ্ছে 2 নম্বরের সাজেশন, যা কোনো চ্যানেলে এরকমভাবে হাতের মুঠোয় দেয় না। দেখে নাও তোমাদের মেজর ওয়ানে অর্থাৎ দর্শনে মেজর ওয়ানের কি দিয়েছি 2 নম্বর সাজেশনগুলো প্রত্যেকটা অধ্যায় ধরে, অর্থাৎ তোমাদের যে কটা অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায়ের নাম বলে আমি প্রত্যেকটা অধ্যায় ধরে প্রশ্নগুলো আমি বলছি, তোমরা একটু নোট করে নাও। আর হ্যাঁ, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখো তোমাদের এভাবে দেখো এভাবে মেজর মাইনরের প্রত্যেকটা সেমিস্টারে আমি কিন্তু সাজেশন হাতে মুঠে করে দিচ্ছি, লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি এবং 2 নম্বরের সাজেশন দিচ্ছি। এবার দেখো আমি তোমাদের জন্য কোন 2 নম্বরের প্রশ্নগুলো রেখেছি 2026-এর সাজেশনের জন্য। প্রথম অধ্যায়ে কি আছে? বৌদ্ধ নীতিশাস্ত্র। বৌদ্ধ নীতিশাস্ত্র থেকে কি দিয়েছি? প্রথম প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন খুব, ঠিক আছে, সবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছি আমি। প্রশ্ন পঞ্চশীল কি দিলাম বৌদ্ধ নীতিশাস্ত্র থেকে কিন্তু, হ্যাঁ, পঞ্চশীল কি, এই পঞ্চশীলের গুরুত্ব কি দিলাম, পঞ্চশীল কি, পঞ্চশীলের গুরুত্ব। আর একটা কি দেখবে এখান থেকে, পঞ্চশীলের প্রথম শিলটি কি দিলাম, পঞ্চশীলের প্রথম শিলটি কি। তার মানে পঞ্চশীল মানে 5টা শিল আছে, 5 শিলের নাম মনে রাখবে, যদি প্রথম দিক, দ্বিতীয় দিক, তৃতীয় দিক, চতুর্থ দিক, পঞ্চম দিক যাই দেবো না কেন তোমরা সেটা কিন্তু লিখতে পারবে, ঠিক আছে। তাহলে তোমরা পঞ্চশীল কি ভালো মতো করে রাখো, পঞ্চশীল কি করার সাথে সাথে তার গুরুত্বটা দেখবে আর পঞ্চশীল 5টা নাম মনে রাখবে। কোনো ডিসকাস দরকার নেই, ডিসকাসটা হচ্ছে বড় প্রশ্নের জন্য, 5 নম্বর প্রশ্নের জন্য, যেটা আমি হয়তো তোমাদের মেন সাজেশনে রেখেছি, দেখে নেবে একটু। নেক্সট প্রশ্ন দেখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্রহ্মবিহার কি দিলাম, ব্রহ্মবিহার কি। এবার দেখো ব্রহ্মবিহার থেকে 4টি ভাগ আছে, কটা আছে? 4টি ভাগ। 4টি ভাগ কি আমি একটু বলছি, নোট করো। প্রথম ভাগ হচ্ছে মৈত্রী, তারপর হচ্ছে করুণা, তারপর হচ্ছে মুদিতা, লাস্ট হচ্ছে উপেক্ষা। কি দিলাম? মৈত্রী, করুণা, মুদিতা আর উপেক্ষা। এই হচ্ছে তোমাদের ব্রহ্মবিহারের 4টে ভাগ। এবার দেখো এই 4টে ভাগের গত বছরে অর্থাৎ 2025-এ তোমাদের কিন্তু মুদিতা কি চলে এসছে। তাহলে তোমরা কি আছে মুদিতা বাদে আর 3টে যে নাম আছে অর্থাৎ মৈত্রী, করুণা আর উপেক্ষা, এই 3টের সংজ্ঞা বা কাকে বলে পড়ে রাখবে। তাহলে কি হলো, ব্রহ্মবিহার ভালো মতো পড়বে আর ব্রহ্মবিহার ভাগের এই 3টে নাম ভালো মতো পড়ে রাখবে বা সংজ্ঞা পড়ে রাখবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো কি দিয়েছি, আর্য সত্য কি দিলাম, বৌদ্ধ নীতিশাস্ত্রে আর্য সত্য কি তা লেখো। এরপর প্রশ্ন, দ্বাদশ নিদান বা ভবচক্র বলতে কি বোঝো? কি দিলাম, দ্বাদশ নিদান বা ভবচক্র বলতে কি বোঝো। পরের প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ কি দিলাম, অষ্টাঙ্গিক মার্গ কি বা কাকে বলে। এবার দেখো অষ্টাঙ্গিক মার্গ মানে হচ্ছে 8টা মার্গ আছে, সবশেষ মার্গ হচ্ছে সমাধি। এই সমাধিটা কিন্তু তোমরা ভালো মতো করে রাখবে, 8টা মার্গের মধ্যে শুধুমাত্র সমাধিটা সংজ্ঞাটা করে রাখবে, ঠিক আছে। তাহলে আমি তোমাদেরকে বৌদ্ধ দর্শন থেকে এই কটা প্রশ্ন দিলাম, ঠিক আছে। নেক্সট দেখো পরের, জৈন নীতিশাস্ত্র থেকে কি দিলাম, জৈন নীতিশাস্ত্র আর একটা যোগ নীতিশাস্ত্র, দুটো একসাথে প্রশ্ন দিচ্ছি আমি, ঠিক আছে। জৈন আর যোগ দর্শন থেকে কি দিচ্ছি দেখো। প্রথম প্রশ্ন, মহাব্রত এবং অনুব্রত কাকে বলে? কি দিলাম, মহাব্রত এবং অনুব্রত কাকে বলে, আর পঞ্চম মহাব্রত কি এবং কি কি। কি দিলাম, মহাব্রত অনুব্রত কাকে বলে, পঞ্চম মহাব্রত কাকে বলে এবং কি কি। মানে পঞ্চম মহাব্রত মানে 5টা মহাব্রত কি কি নামগুলো খালি দেবে। পরের প্রশ্ন, অহিংসা বলতে কি বোঝো? পরের প্রশ্ন কি দিলাম, অহিংসা বলতে কি বোঝো। তারপর প্রশ্ন দেখো, যম কি, যমের 5টি ভাগ বা 5টি অঙ্গের নাম লেখো। কি দিলাম, যম কি, যমের 5টি অঙ্গের নাম লেখো। তারপরে নিয়ম কি, নিয়মের 5টি অঙ্গের নাম লেখো। কি দিলাম, নিয়ম কি, নিয়মের 5টি অঙ্গের নাম লেখো। নেক্সট প্রশ্ন দেখো, অপরিগ্রহ বলতে কি বোঝো? কি দিলাম, অপরিগ্রহ বলতে কি বোঝো। তারপরে যোগসূত্রে বর্ণিত শৌচ এবং সন্তোষ বলতে কি বোঝো? কি দিলাম, যোগসূত্রে বর্ণিত শৌচ এবং সন্তোষ বলতে কি বোঝো। তারপর প্রশ্ন, যোগমতে ঈশ্বর প্রণিধান কি? কি দিলাম, যোগমতে ঈশ্বর প্রণিধান কি। লাস্ট প্রশ্ন দেবো এখান থেকে, জৈন মতে মুক্তি কি এবং মুক্তি লাভের উপায় কি। কি দিলাম, জৈন মতে মুক্তি কি এবং মুক্তি লাভের উপায় কি। তাহলে তোমরা জৈন এবং যোগ দর্শন থেকে এই 2 প্রশ্ন করে গেলে। তারপর প্রশ্ন দেখো, আদর্শমূলক তত্ত্ব অধ্যায় থেকে, পড়াতে কি আছে, আদর্শমূলক তত্ত্ব। এখান থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা ভেরি ইম্পর্টেন্ট হিসেবে দেখবে। প্রথম প্রশ্ন, সুখবাদ কি? কি দিলাম, সুখবাদ কি।
পরের প্রশ্ন, নিয়ম উপযোগবাদ কি? কি দিয়েছি? নিয়ম উপযোগবাদ কি? তারপরে কর্ম উপযোগবাদ ও নিয়ম উপযোগবাদের পার্থক্য লেখো। কি দিলাম? কর্ম উপযোগবাদ ও নিয়ম উপযোগবাদের পার্থক্য লেখো। তারপরে কর্তব্যবাদ ও কর্মকর্তব্যবাদের এবং নিয়ম কর্তব্যবাদ কি? তিনটে সংজ্ঞা দিলাম। কি দিলাম? কর্মকর্তব্যবাদ আর কর্তব্যবাদ ও নিয়ম কর্তব্যবাদ কি বা কাকে বলে। পরের প্রশ্ন দেখো, কান্টের নৈতিক তত্ত্ব ও সদিচ্ছা বলতে কি বোঝো? কি দিলাম? কান্টের নৈতিক তত্ত্ব ও সদিচ্ছা বলতে কি বোঝো। নেক্সট প্রশ্ন দেখো, নিঃশর্ত বিধান বা শর্তহীন আদেশ বলতে কি বোঝো? কি দিলাম? নিঃশর্ত বিধান বা শর্তহীন আদেশ বলতে কি বোঝো। নেক্সট প্রশ্ন দেখো, উপযোগবাদ বলতে কি বোঝো? কি দিয়েছি? উপযোগবাদ বলতে কি বোঝো। তারপরে কান্টের কর্তব্যের জন্য কর্তব্য ধারণাটির মূল অর্থ কি? কি দিয়েছি? কর্তব্যের জন্য কর্তব্য, কান্টের এই ধারণার মূল অর্থ কি? ঠিক আছে, আরেকবার শোনো। কর্তব্যের জন্য কর্তব্য, কান্টের এই ধারণার মূল অর্থ কি? ঠিক আছে, তারপর দেখো, মনস্তাত্ত্বিক সুখবাদ ও নৈতিক সুখবাদ কি? উভয়ের পার্থক্য লেখো। কি দিয়েছি? মনস্তাত্ত্বিক সুখবাদ ও নৈতিক সুখবাদ কি? উভয়ের পার্থক্য লেখো। এবার দেখো, তোমাদের পরীক্ষার নাম্বার থাকবে 2 নাম্বার। যদি পার্থক্য লেখো দেয় তাহলে তোমরা কিন্তু এখান থেকে জোর 2 থেকে 3টে পার্থক্য উল্লেখ করবে, আর যদি উল্লেখ করে দেয় 2টো পার্থক্য তাহলে তো 2টো পার্থক্যই দিলে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, সুখের হেয়ালি বা কূটাভাস বা বিরোধাভাস বলতে কি বোঝো? কি দিলাম? সুখের হেয়ালি বা কূটাভাস বা বিরোধাভাস বলতে কি বোঝো। নেক্সট প্রশ্ন, কৃচ্ছ্রতাবাদ। কি দিলাম? কৃচ্ছ্রতাবাদ কাকে বলে। তারপরে বেনথামের সুখবাদ ও মিলের সুখবাদ কি? আমার কি আছে? বেনথামের মতে সুখবাদ কি, মিলের মতে সুখবাদ কি, এবং উভয়ের পার্থক্য। ঠিক আছে, তাহলে তোমাদের আমি 11টা প্রশ্ন দিলাম আদর্শমূলক তত্ত্ব অধ্যায় থেকে। নেক্সট অধ্যায় থেকে দেখো, শাস্তি ও প্রয়োগমূলক নীতিশাস্ত্র। পড়াতে কি? শাস্তি ও প্রয়োগমূলক নীতিশাস্ত্র। এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন দিয়েছি তোমাদের 2026-এর জন্য। ঠিক আছে, দেখে নাও, একটু নোট করো, ভালো করে একটু শুনবে এবং নোট করবে। আর তোমাদের বারবারই বলেছি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখবে তোমাদের আমি প্রতিটা সেমিস্টারে এভাবে কিন্তু মেজর মাইনরের যেমন মেন সাজেশন দিই, লাস্ট মিনিট সাজেশন দিই, এবং 2 নম্বরেরও কিন্তু সাজেশন দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তাই তোমরা দেরি করবে না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদেরকেও ভিডিওগুলো শেয়ার করবে এবং তাদেরকেও সাবস্ক্রাইব করে রাখতে বলবে। ঠিক আছে, দেখো শাস্তি থেকে আমি কি দিয়েছি এখান থেকে। শাস্তি বিষয়ে প্রতিশোধাত্মক। কি দিলাম? শাস্তি বিষয়ে প্রতিশোধাত্মক, প্রতিরোধাত্মক এবং সংশোধনাত্মক। কি দিয়েছি? আবার শোনো, শাস্তি বিষয়ে প্রতিশোধাত্মক, প্রতিরোধাত্মক আর সংশোধনাত্মক মতবাদ বলতে কি বোঝো। আবার শোনো, শাস্তি বিষয়ে প্রতিশোধাত্মক, প্রতিরোধাত্মক এবং সংশোধনাত্মক মতবাদ বলতে কি বোঝো। এবার একটা কথা শোনো, প্রতিরোধাত্মক, প্রতিরোধাত্মক কথার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে নিবৃত্তিমূলক। কি নাম? নিবৃত্তিমূলক। আর সংশোধনাত্মক কথার আরেকটা নাম আছে সংস্কারমূলক। ঠিক আছে, তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু সংশোধনাত্মকমূলক বা সংস্কারমূলক দিতে পারে। ঠিক আছে, তাই নামটা আমি বলে দিলাম। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেখবে মৃত্যুদণ্ড কি? কি দিয়েছি? মৃত্যুদণ্ড কি? আরটা দেখবে আত্মহত্যা কি? কি দিয়েছি? আত্মহত্যা কি? তারপর দেখো, লিঙ্গ সমতা ও লিঙ্গ পার্থক্য বলতে কি বোঝো। কি দিলাম? লিঙ্গ সমতা ও লিঙ্গ পার্থক্য বলতে কি বোঝো। এবার দেখো, লিঙ্গ পার্থক্যের আরেক নাম হচ্ছে লিঙ্গ বৈষম্য। কি দিলাম? লিঙ্গ সমতা ও লিঙ্গ পার্থক্য বা বৈষম্য বলতে কি বোঝো। তারপর দেখবে স্বেচ্ছামৃত্যু, সক্রিয় স্বেচ্ছামৃত্যু এবং নিষ্ক্রিয় স্বেচ্ছামৃত্যু বলতে কি বোঝো। পার্থক্য লেখো। কি দিয়েছি? স্বেচ্ছামৃত্যু, সক্রিয় স্বেচ্ছামৃত্যু ও নিষ্ক্রিয় স্বেচ্ছামৃত্যু বলতে কি বোঝো। পার্থক্য লেখো। পার্থক্য মানে 3টের একসাথে আসবে না, যে কোনো 2টো দেবে। হয়তো দিলে এরকম সক্রিয় স্বেচ্ছামৃত্যু ও নিষ্ক্রিয় স্বেচ্ছামৃত্যুর মধ্যে পার্থক্য, স্বেচ্ছামৃত্যু সক্রিয় স্বেচ্ছামৃত্যুর মধ্যে পার্থক্য, এভাবে ঘুরিয়ে ফিরে 3টের মধ্যে থেকে যে কোনো 2টোর পার্থক্য একটা দিতে পারে। তাই তোমার সংজ্ঞা এবং পার্থক্য হিসেবে দেখে রাখবে। সংজ্ঞা 2টো করে রাখলেও সংজ্ঞা থেকেও 2টো পার্থক্য করে নেওয়া যায়। ঠিক আছে, তারপর দেখো পরের প্রশ্ন, প্রয়োগমূলক নীতিশাস্ত্র কি? কি দিলাম? প্রয়োগমূলক নীতিশাস্ত্র কি? তারপরে আত্মহত্যা কেন নৈতিকভাবে অন্যায়। প্রশ্ন কি দিলাম? আত্মহত্যা কেন নৈতিকভাবে অন্যায়। নেক্সট প্রশ্ন, চুরি করার জন্য তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে না। কি দিলাম?
চুরি করার জন্য তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে না, তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে এই জন্যই যে আর যাতে চুরি না হয়। কি দিলাম? তোমাকে চুরি করার জন্য তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে না, তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে এই জন্যই যে আর যাতে চুরি না হয়। ছোট হ্যাপেন দিয়ে এটি কোন মতবাদে আছে? বুঝলাম, এটি কোন মতবাদে আছে এটা আমি উল্লেখ করে দিচ্ছি, কারণ তোমরা এটা খুঁজে হয়তো নাও পেতে পারো। প্রতিরোধাত্মক মতবাদে আছে। অ্যান্সার ঠিক হবে প্রতিরোধাত্মক মতবাদ। তারপর প্রশ্ন দেখো, প্রাণদণ্ড কি সমর্থনযোগ্য? তোমার মত কি? কি দিলাম? প্রাণদণ্ড কি সমর্থনযোগ্য? তোমার মত কি, বা তোমার মতে আলোচনা করো। ঠিক আছে, এটা 2 নম্বর প্রশ্ন হিসেবে দেখবে। আত্মহত্যা সম্পর্কে ফ্রয়েড এবং কান্ট ও দুখাইমের মত লেখো। 3 জনের মত আমি উল্লেখ করে দিলাম একবারে। আত্মহত্যা সম্পর্কে এদের সংজ্ঞা কি, অর্থাৎ আত্মহত্যা সম্পর্কে ফ্রয়েড কি বলেছেন, কান্ট কি বলেছেন এবং দুখাইম কি বলেছেন। তারপরে দেখবে নারী বিদ্বেষ কাকে বলে। প্রশ্ন কি দিলাম? নারী বিদ্বেষ কাকে বলে। ঠিক আছে, তাহলে তোমাদের আমি 11টা প্রশ্ন দিলাম 2 নম্বরের শর্ট কোশ্চেন হিসাবে মেজর 1 এর। এবার দেখো, তোমাদের মেজর 1 আমি যে কটা প্রশ্ন দিয়েছি 11টা প্রশ্ন কিন্তু ভালো মতো করবে। এছাড়াও তোমরা যদি কোনো টিচারের কাছে পড়ে থাকো বা তোমাদের কাছে কোনো নোটস বা বই থাকে, তোমরা আলাদাও শর্ট কোশ্চেনগুলো দেখতে পারো। তবে এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি এনেছি। আর তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে আমি কিন্তু প্রথমেই সাজেশন কিন্তু আপলোড করে দিই, অর্থাৎ 4th সেমিস্টারে 5th সেমিস্টার উঠলেই কিন্তু তোমাদের প্রথমেই সাজেশন আপলোড করে দেবো, যেন তোমরা প্রিপারেশনটা ঠিকমতো নিতে পারো 5th সেমিস্টারে। আর পরীক্ষার আগে 1 মাস আগে তোমাদের লাস্ট মিনিট সাজেশন দেওয়া শুরু করবো, আর 2 নম্বর সাজেশনও তার সাথে সাথে দেওয়ার চেষ্টা করবো, যা কোনো চ্যানেল তোমাদেরকে এরকম হাতে মুঠো করে দেয় না। আর লাইকটা একটা অবশ্যই করবে, আর কমেন্টে জানাবে এরপর কোন বিষয়ে তোমাদের সাজেশন দরকার আছে। আমি চেষ্টা করবো তোমাদের এই কম সময়ের মধ্যে সাজেশন আপলোড করার। আর বন্ধুদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে এবং তাদেরকেও সাবস্ক্রাইব করে রাখতে বলবে।